হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঈদের ব্লগটা একটু দেরি করেই পোস্ট করছি। তো এখানে চাঁদ রাতের দিনে তো হাজব্যান্ড মাম্মামকে মেহেদি পড়াচ্ছে। কেন আমি কোনো ডিজাইন করতে পারি না, আমি এমনি গোলগলি করে দিই। যাই হোক, তো আমি বললাম হাজব্যান্ডকে তো একটা ফুল করে দাও মাম্মামের হাতে। তো আমি ওর আঙুলগুলোতে ভরিয়ে দিয়েছিলাম, বাকিটা সব ওরা করছিল। তারপর আমরা মেহেদি টেদি পরপর ঘুমিয়ে গেছিলাম। এই যে সকাল সকাল উঠেই চলে এলাম পায়েস করতে। তো আমাদের শ্বশুরবাড়িতে হয় পায়েস, সিমই, আর সিমইটা আমি করতে পারি না, ওটা মাম্মি করে। তো আজকে মেনু হচ্ছে ঈদের দিনে আর পায়েস, সিমই আর মাংস, এই পাতলা করে একটু ঝোল করছি হাজব্যান্ডের আর আর আমার শ্বশুর মশাই, তো ওরা রিচ খায় না। আর এদিকে আমি মাংসটাও করে নিচ্ছি, আর বিফও ছিল, তো ওটাও আর দেখাইনি। আর চিকেন ছিল, 2 রকমের চিকেন আরও ছিল, ওটা ছোটো ভাই করেছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ মাংসটা কষে টষে নিয়েছি, আর পায়েসে এখনও দুধটাই ফুট নেয়নি। তো আর সত্যি বলতে পায়েসটা নাড়তে নাড়তে পুরো হাতটা ব্যথা হয়ে গেছিলো, কিন্তু খুব মজাও লাগে ঈদের দিনে এইগুলো কাজ করতে। আর এদিকে দেখো ছোটো ভাই তোড়জোড় লেগে গেছে, আমার রান্না কমপ্লিট, আমি চলে গেছি। তো এখানে দেখছি ছোটো ভাই চিকেনটা রান্না করছে, আর পাপা ওদিকে পোলাও করছে। তো আমি পোলাও খাবো না, আর আমার যাও পোলাও খাবে না, আমার একদম ভাল লাগে না পোলাও খেতে, আমাদের সাদাভাতই ঠিক আছে। তো আমাদের সাদাভাত হামিম রান্না করেছিল। তো সবাই মিলে মাসে কাজ মানে ভাগ করে নিয়েছিলাম, কে কোনটা করবে, তো করে নিয়েছিলাম কিছু কিছু করে। আর আমার যেমন শাশুড়ি মা সিমাই করেছিল, আমি একরকম চিকেন, ছোটো ভাই 2 রকম চিকেন করেছিল, আমি বিফ করলাম, আবার আমার শ্বশুরমশাই পোলাও, মানে সবাই ভাগ করে নিয়েছিল কাজটাকে। তো আর খুব ভালোও লাগে, আনন্দও লাগে। এই দিনটা আমাদের সবথেকে মানে বড় দিন বলতে গেলে, বছরে একবারই আসে। তো এদিকে দেখতেই পাচ্ছ পোলাওটা পাপার পুরো কমপ্লিট, পোলাওটা একটু শুধু নাড়িয়ে দিয়ে এলো। আর এদিকে বাচ্চাগুলো দেখো মস্তি করছে, মজা করছে। কোথায় চকলেটটা আগে ছিঁড়েই মুখে দিয়ে দিল। ঘুরতে যাচ্ছ? বলছে আজকে আমি তোমাদের আমার খেতে কাজ পাইনি তো, চ ফটো তুলে দেবো। হ্যাঁ, আইফোন বালা কই? কখন দিয়ে ফটো তুলে আইফোন বালা কই? ছাদে চলে যা, ছাদে গিয়ে ফটো তুলে নি। তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম একটুখানি, একদম শরীরটা ভালো লাগছিল না, ভোর 6টার সময় উঠেছিলাম। তো এদিকে সন্ধ্যাবেলা একটু বেরিয়ে গেলাম, তো ভালো লাগছিল না ঘরে বসে বসে। তো সবাই বলল চলো আমরা সবাই আত্মীয়দের বাড়িতে ঘুরে আসি। তো মামাদের বাড়ি, মানে এদের বাড়িতেই আমরা যাই আসলে প্রত্যেক বছরে একবারেই। তো এদিকে দেখছো আমার দেওর, মানে আমার ফুপোতেও দেওর, আর তার দিদিও আছে, মানে ননদ আমার হবে। তো এদিকে লাইট ফাইট খুব হেভিভাবে সাজিয়েছিল, মানে এই বছর ঈদ মানে জমজমাট হয়ে গেছিলো। প্রত্যেক বছরে শ্বশুরবাড়িতে এসে ভাবি যে ঈদই হচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে এই বছরে ঈদটা দারুণ হয়েছিল, 2024-এ ইয়াদগার। আর ওই জন্য আমি ভিডিওটাও প্রত্যেক বছর করি না, এই বছর ভিডিওটা ভালো করে করেওছি যতটা পেরেছি। তো এখানে প্রথমে আন্টিদের বাড়ি চলে এলাম সালাম দিতে। তো আমরা প্রত্যেকটা বাড়িতে যাই, একদিনে ওটা কমপ্লিট হয় না, তো আমরা 3 দিন গেছিলাম। তো ওটা কিছু কিছু করে ভিডিও ক্লিপসগুলো আমি নিয়েছি। এদিকে বাচ্চা দুটো দেখছো জুতো খুলছে, পুটকারাজ আমাদের। তো আন্টিদের ওখান থেকে বেরিয়ে এবার আহিরদের বাড়ি চলে এলাম। তো আহিরকে তো তোমরা চেনো, সবসময় ব্লগে দেখো, এটা মামি, আহিরের মা। তো এখানে আমরা চলে এলাম, এখানে একটু খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছিলো, আর কোনো বাড়িতে যাওয়া হয়নি। তো মামি ঘুগনি, সিমই, এগুলো মিষ্টি দিয়েছিলো, এগুলো খেতে খেতেই আমাদের আর গল্প করতে, আড্ডা করতে দেরি। আর এখানে ফটোশ্যুট হচ্ছে, সোহেল এখানে ফটোশ্যুট করছে, সোহেল আর ছোটো ভাই, আর খুব মজা হচ্ছিল। আর এদিকে দেখো আমাদের হ্যান্ডসাম হিরোকে, মানে পাঞ্জাবিটা দারুণ, কালারটা আর বানিয়েছেও হেভি। আর এদিকে মামির হাতে ঘুগনি আমি খাচ্ছি, তো হেভি লাগে আমাকে, আমি চেয়ে খাই বলতে গেলে। আর খুব ভালো, মামিটাও খুব ভালো, মানে সত্যি বলতে সবাই খুব ভালো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি। তো এদিকে রাস্তায় আমরা বেরিয়ে গেছিলাম, সব ফটো মানে করেছিল, সব সাজিয়েছিল ফটো তোলার জন্য, আর ভিডিও কিছু করেছি। তো ওই জন্যে আমরা আর আত্মীয় বাড়িতে যাইনি। তো এইদিকে দেখতেই পাচ্ছ সব মানে সাজিয়েছে সব ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য। তো এইগুলো সব আমরা রাস্তায় রাস্তায় দেখছিলাম, মানে অনেক করেছে বলতে গেলে, মানে গোটা মেদিনীপুরটাই মানে সাজিয়েছে, মানে কিছু কিছু পার্ট জায়গায়। আর পুরো গোটা মেদিনীপুরটাই সাজিয়েছে বলতে গেলে এই বছর, মানে জমজমাট হয়ে গেছে ঈদটা।
যাই হোক, তো আমরা খুব ফটোশ্যুট করেছি, খুব ফটো তুলেছি। আর হ্যাঁ, ক্রেডিট পাই আমার সোহেল, মানে আমার দেওর, যে সত্যি মানে ভাগ্য করে আমি দেওরটা পেয়েছি। এত ভালো যে ওর আইফোন নিয়ে সবার ফটো তুলেছে, সবার। ও বেচারা মনে হয় গুনে গুনে 6-7টা বা 10টা তুলেছে, আর নাহলে সবাইকে বলেছে যে ফটো তুলে দেবো। মানে ও মানে ভালোবাসে মনে হয় ফটো তুলতে, আর সবসময় ওই এলে ফটো তুলে। মানে নসিবটা খুবই ভালো পেয়েছি যে আমার এমনি দেওর পেয়েছি। যাই হোক, তো সবারই অমনি নসিব হোক দেওরগুলো। আমার 3টা দেওরই ভালো, আমার ছোটো ভাইও ভালো, আর আহির আর সোহেল, এরা 3জনই খুব ভালো। তো ছোটো ভাইয়ের তো কোনো তুলনাই হয় না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে। তুর্কি আইসক্রিমও এসেছিলো, কিন্তু একটু ঠান্ডা লেগেছিলো বলে আমরা ট্রাই করিনি, যেহেতু বাচ্চারা ছিল আর অনেক রাত হয়ে গেছিলো। আর এখানে অনেকগুলো ফটোশ্যুট করলাম। তো যাই হোক, এখানে ছোটো ভাই তবুও বললো যে একটুখানি বাইরে গিয়েই আইসক্রিম খেয়ে নিই। তো এখানে আইসক্রিম খেলাম। আর আজকে মানে ঈদের দিন রাতটা এখানে এন্ড হয়ে গেল। পরের দিনে আবার আমরা গিয়েছিলাম আই লাভ মেদিনীপুরে। তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, আর কিছুক্ষণ আত্মীয় বাড়িতেও গেছিলাম, কিছু আত্মীয় বাড়িতে। ওগুলো আর ক্লিপগুলো তুলিনি, কেন ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি আই লাভ মেদিনীপুরে। এখানে গাছগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, আর এখানে ভিড় বলতে প্রচণ্ড ভিড়, মানে গোটা মেদিনীপুরের মানুষই উঠে চলে এসেছে বলতে গেলে। তো যাই হোক, এই সব জায়গায় খুব মানে ভিড় হয় ঈদের দিনে। তো এখানে সবাই আমরা চলে এলাম। আর আহিরও এসেছিলো, আহিরেরও বন্ধুগুলোও এসেছিলো, ওদের সাথেও কিছুক্ষণ দেখা হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমার অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। এখনও তোটা ভিডিও দিতে পারছি না প্রবলেমের জন্য, তো অবশ্যই এখনের জন্য আল্লাহ হাফিজ।